আপনারা গত 3 মাসে কি পরিমাণ ফ্যাসিস্টের পুনর্বাসন করেছেন। ওনারা এমন একটা কাজ দেখাতে পারবেন না, এমন কিছু সংস্কার দেখাতে পারবেন না যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছিলাম। উপদেষ্টাদেরকে এখনো বলতে চাই, সময় আছে, এখনো সময় আছে। আপনারা দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করেন। শেখ হাসিনা উনি মনে করতেন যে 2041 সালের আগে উনাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। উনি হঠাৎ করে এমন বিপ্লবের মুখে পড়লেন যে উনাকে হেলিকপ্টারে পালিয়ে যেতে হলো। আর আমাদের উপদেষ্টারা এমন কিছু কাজ করেছেন যেটা জনগণের বিপক্ষে গিয়ে কোন দলের পক্ষে গিয়ে করেছেন। ওনারা এমন একটা কাজ দেখাতে পারবেন না, এমন কিছু সংস্কার দেখাতে পারবেন না যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছিলাম। তারা তো তাদের দিন তারিখ ঠিক করেই রেখেছেন যে এই দিন তারিখে নির্বাচন হবে, এই দিন তারিখে আমরা যেভাবে পারি। শেখ হাসিনা হয়তো হেলিকপ্টার পেয়ে গেছে, উনারা হেলিকপ্টারের টাকা, হেলিকপ্টারের রশিও পাবেন না। কর্মফল আপনাকে ভুগতেই হবে আজ অথবা কাল। উপদেষ্টাদেরকে এখনো বলতে চাই, সময় আছে, এখনো সময় আছে। আপনারা দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করেন, আপনারা প্রশংসিত হবেন। অন্যথায় সেভ এক্সিটেও আপনাদের জীবন রক্ষা করতে পারবে না। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন আমাদের সার্কাস কমিশন যারা আছে, আলোচনাটা এতটা দীর্ঘায়িত করেছে যে এই আলোচনা যেন 1 বছরের অধিক সময় শেষ হলো না। এখন আলোচনা করতেছেন কোন রাজনৈতিক দলের কে কে স্বাক্ষর করবেন, কত তারিখে কে স্বাক্ষর করবেন সেটা নিয়ে। গণপরিষদ নির্বাচন কবে হবে সেটা তারা নির্ধারণ করতেছেন, যে নির্বাচন, জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন থেকে। আমরা শুধু বলতে চাই, আমাদের সাথে তামাশা বন্ধ করেন। আমাদের চাওয়ার 1% পূরণ হয় নাই, আমাদের চাওয়াতে পূরণ হয় নাই, বাংলাদেশের মানুষের যে চাওয়া ছিল তাদের চাওয়াটাও পূরণ হয় নাই। উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, অভিযোগ যদি আমিও করি, সেই অভিযোগ খণ্ডনের দায়িত্ব তার। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে দেখলাম অভিযোগের মুখোমুখি দাঁড়িয়েও উনি আসলে আমাদেরকে সন্তোষজনক জবাব দিতে পারেন নাই। উপদেষ্টা আসিফ মাহমুদ হোক কিংবা অন্য কেউ হোক, সেটা প্রধান উপদেষ্টাই হোক, ওনাদেরকে জবাবের আওতায় আনতে হবে। ওনারা যেন কেউই নিজেদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে না করেন। পাহাড় যেভাবে বিশৃঙ্খল হচ্ছে, সেটা দিয়ে আমাদের মনে হচ্ছে যে এই ক্ষমতার ভাগাভাগিতে, ফ্যাসিস্টের পুনর্বাসনের প্রতিযোগিতায় আমাদের জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আমাদের জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করে আমাদের জুলাইয়ের যত আহত এবং যে পরিবার আছে তাদেরকে পুনর্বাসন না করে শুধু নির্বাচন করে আমাদের জুলাইয়ের আহতদেরকে অবমাননা করা হচ্ছে। আমরা শুধু জানতে চাচ্ছি রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনারা গত 3 মাসে কি পরিমাণ ফ্যাসিস্টের পুনর্বাসন করেছেন। আপনাদের ভোট ব্যাংকের এত দরকার, আপনারা দাবি করছেন যে আমরা বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, তো আপনাদের কি এমন প্রয়োজন হলো যে আপনারা ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য পুরোপুরি প্রতিযোগিতায় নেমে গেলেন? আমি একটা কথা খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শহীদদের রক্তের সাথে বেইমানি করতে দিব না। আপনি যেই হন, যত বড় হন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ফ্যাসিস্টের পুনর্বাসন করে আপনাকে সংসদে যেতে দেওয়া হবে না। আমাদের আহতদের পুনর্বাসন না করে নির্বাচনে কোনো সহিংসতা হবে কিনা সেটার গ্যারান্টি না দিয়ে, নির্বাচনের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে আপনাদেরকে আমরা সেফ এক্সিট নিতে দিব না।